আনার হত্যাকাণ্ড নিয়ে গতকাল দুজনকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, মুস্তাফিজ এবং ফয়সাল। অর্থাৎ এই হত্যাকাণ্ডকে ঘিরে সর্বশেষ যে দুজনকে গ্রেপ্তার করা হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ের পাদদেশ থেকে, সেই দুজনকে আবার 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং রিমান্ডের শুরুতেই তারা যে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে ডিবি পুলিশকে। তারা বলেছে যে হত্যাকাণ্ডের আগে, অর্থাৎ এই এমপি আনারকে হত্যাকাণ্ডের আগে যে চেয়ারটিতে বেঁধে রেখে যে ছবিটি গণমাধ্যমে আমরা প্রকাশ হতে দেখেছি, সেই চেয়ারটি কিনে নিয়ে আসেন সিয়াম। এমপি আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এই চেয়ারে বেঁধে রাখা হয় এবং বেঁধে রাখার পরে সেই ছবিটি তুলে সেই ছবি পাঠানো হয় এই পাশে, অর্থাৎ জেলা আওয়ামী লীগের যে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গ্যাসবাবু, সেই গ্যাসবাবুর মোবাইলে কিন্তু সেই ছবি পাঠানো হয়। এবং সেই এছাড়াও আরো কয়েকজনকে পাঠানো হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা নানানভাবে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেককেই পাঠানো হয় বলে দাবি করা হচ্ছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। কিন্তু এখন যে বিষয়গুলো এখনো পর্যন্ত এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং যে ঘটনা এই হত্যাকাণ্ডের সবচেয়ে মূল পয়েন্ট যেগুলো, সেগুলোই কিন্তু এখনো আমাদের হাতে আসেনি। এই হত্যাকাণ্ডকে ঘিরে এখন পর্যন্ত বাংলাদেশে মোট আটক হলো, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত যারা ছিলেন তাদের মধ্যে 5 জন বাংলাদেশে আটক হলো এবং 2 জন গ্রেপ্তার হয়েছে ভারতে। অর্থাৎ এখন যদি টোটাল যে 5 জন সরাসরি সম্পৃক্ত হওয়ার কথা যে ডিবি পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রথম এবং এই হত্যাকাণ্ডে যিনি সরাসরি নেতৃত্ব দিয়েছে বা ঘটিয়েছে যে তার যে শিমুল ভুঁইয়া, সেই শিমুল ভুঁইয়াকে কিন্তু গ্রেপ্তার করা হয় বাংলাদেশে গত 21শে মে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর শেলেস্তি রহমান, এরপর তানভীর ভুঁইয়া এবং গতকালকে 2 জনকে গ্রেপ্তার করা হলো। তারা 2 জন বলা হচ্ছে যে শিমুল ভুঁইয়ার পরে সবচেয়ে এই বেশি যে সম্পৃক্ত ছিল এই হত্যাকাণ্ডে, সেই 2 জন হলেন ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই মুস্তাফিজ এবং যেহেতু এই 5 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং অন্যদিকে সিয়াম এবং জিহাদ কলকাতায় যেহেতু গ্রেপ্তার রয়েছে, তাদের দেওয়া তথ্য, তাদের দেওয়া যেসব হত্যাকাণ্ডে ব্যবহৃত যেসব জিনিসপত্র, সবকিছু মিলিয়েই আসলে এখন পর্যন্ত গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে যে বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে, সেই বিষয় মতে বলা হয়েছে যে এই হত্যাকাণ্ড ঘটানোর সময় যখন বিশেষ করে জিহাদ এরকম একটি কথা বলেছে যে জবানবন্দিতে, যে তিনি যখন যান, গিয়ে দেখেন যে চেয়ারের উপরে যখন এই আনারকে অজ্ঞান অবস্থায় বেঁধে রাখা হয়, তার এক পর্যায়ে শিমুল ভুঁইয়া তার মোটামুটি চেয়ারের উপরে বসে তার শ্বাসরোধ করে হত্যা সম্পন্ন করেন বলে এমনটি তথ্য দিয়েছে জিহাদ। এবং তার সঙ্গে নিচে পা ধরেছিলেন সিয়াম এবং মুস্তাফিজ, এমন কথা বলা হচ্ছে, এবং ফয়সালও ছিলেন। সেই হিসেবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত ছিল তাদের মধ্যে এই 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হলো। এই বাংলাদেশে 5 জন এবং কলকাতায় 2 জন, মোট টোটাল 7 জনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও বাংলাদেশে কিন্তু 2 জন রাজনীতিবিদ, যাদেরকে বলা হচ্ছে যারা অন্যভাবে সম্পৃক্ত ছিল এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে। এবং হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে এখন পর্যন্ত যে 3টি বিষয় আসছে, সেই 3টি বিষয় হলো যে রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হতে পারে, এবং আদর্শগত দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড হতে পারে, এবং আরেকটি হচ্ছে চোরাচালানের কারণে, অর্থাৎ সোনা যে চোরাচালান সিন্ডিকেট রয়েছে ওই ঝিনাইদহে, এবং যে ওই সীমান্ত দিয়ে যেভাবে চোরাচালান হয় সেই সীমান্তের নিয়ন্ত্রণ, চোরাচালানের ভাগবাটোরা, এবং এই সব কিছু মিলিয়েই এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটা। যেহেতু এই এমপি আনার দীর্ঘ সময়ে এমপি ছিলেন, টানা 3 বারের এমপি ছিলেন, এবং সেখানে রাজনৈতিক যে প্রতিপক্ষ যারা ছিল তারা আসলে
এই আনারের একটা জনপ্রিয়তা ছিল এবং সেই জনপ্রিয়তার ঈর্ষান্বিত হওয়ার কারণে বা তারাও এমপি হতে চান, সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে আনারকে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা বা টাকার যোগান দেওয়ার জন্য বলা হচ্ছে যে এই গ্যাসবাবু এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারাও বিভিন্ন সময়ে এই হত্যাকাণ্ডের অর্থের যোগান দেওয়ার জন্য বা হত্যাকাণ্ডের ঘটনার পর তারা কিন্তু একাধিক জায়গায় মিটিং করেছেন এবং তারা বিশেষ করে শিমুল ভূঁইয়ার সঙ্গে ভাঙায়, ফরিদপুরের ভাঙায় একটি জায়গায় তারা এই গ্যাসবাবুর সঙ্গে শিমুল ভূঁইয়ার দেখা হয় এবং তারা সেখানে অর্থের বিষয়ে তারা যে অর্থের যে চুক্তিটি হয়েছিল সেই অর্থ চাওয়া হয় তার কাছ থেকে এবং তারপর থেকেই এই তথ্যগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে। কিন্তু যে বিষয়গুলো এখনো উদ্ধার হয়নি বা আমাদের সামনে এখনো আসেনি সেই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলতে চাই। এসব কিছু তো সব কিছুই আপনারা দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, ডিবির প্রধানের তার বক্তব্য থেকে শুনেছেন এবং আমরা নানানভাবে দেখেছি। কিন্তু এখন যে বিষয়গুলো এখনো পর্যন্ত এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং যে ঘটনা এই হত্যাকাণ্ডের সবচেয়ে মূল পয়েন্ট যেগুলো, সেগুলোই কিন্তু এখনো আমাদের হাতে আসেনি। তার মধ্যে 1 নম্বর হলো এই হত্যাকাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড শাহিন, আখতারুজ্জামান শাহিনের কথা বলা হচ্ছে। এই 7জন বাংলাদেশের 5 জন, ভারতের 2 জন সরাসরি যারা সম্পৃক্ত ছিলেন আগেই বলেছি, এই 7 জন সহ বাংলাদেশের আরো 2 জন রাজনীতিবিদ সহ মোট 9 জন তো হয়ে গেল আটক বা গ্রেপ্তার এবং তাদেরকে একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়েছে। এসব কিছু মিলিয়ে তো তথ্য এই পর্যন্ত আসছে, কিন্তু মূল বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত যে আখতারুজ্জামান শাহিন, তিনি কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে এবং তিনি আমেরিকাতে চলে গেছেন বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকা থেকে নিয়ে আসা সেটিও কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেই বন্দি বিনিময় চুক্তি নেই এবং সেই চুক্তি না থাকার কারণে বাংলাদেশ ইন্টারপোলের সাহায্য চেয়েছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটেছে কলকাতায় এবং সেই হিসেবে ভারতের সঙ্গে যেহেতু আমেরিকার একটি ঘনিষ্ঠ সম্পর্ক এবং বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই জায়গায় ভারত চাইলে খুব সহজেই এই আখতারুজ্জামান শাহিনকে নিয়ে আসতে পারেন এবং সেই একটি বিষয় রয়েছে এখানে, আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে নিয়ে আসা এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার পরেই হয়তো যে তথ্য এখন পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক একজন এক এক রকমভাবে দিচ্ছে, আখতারুজ্জামান শাহিনকে ধরা হলে হয়তো এই ঘটনার হত্যাকাণ্ডের পেছনের মূল কারণটি অর্থাৎ মূল যে বিষয়গুলো সেগুলো হয়তো আমাদের সামনে আসবে। আরেকটি বিষয় হলো আনোয়ারুল আজিম আনার যে হত্যার শিকার হয়েছেন, এখনো পর্যন্ত তথ্য মানে যে উপাত্তগুলো পাওয়া হয়েছে সেগুলোর আলোকে আমরা নিশ্চিত হতে পারি, কিন্তু যদি এভিডেন্সিয়াল যে বস্তুগত যে এভিডেন্স সেই হিসেবে কিন্তু এখন আমরা বলতে পারছি না যে আনোয়ারুল আজিম আনার হত্যার শিকার হয়েছেন, যার কারণে আনোয়ারুল আজিম আনারের কিন্তু যে সংসদ পদ বা সংসদের যে আসন, সেই আসনটি কিন্তু এখনো শূন্য ঘোষণা করা হচ্ছে না। কারণ হলো তার মরদেহের যে খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেগুলোর কিন্তু এখনো প্রমাণিক বা যে বস্তুগত যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু এখনো মেলেনি। কারণ হচ্ছে এই হাড় বা মাংসের যে খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে সেগুলো যে আনোয়ারুল আজিম আনারেরই যে দেহ অবশেষ, সেটি কিন্তু এখনো প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ তার এখনো ডিএনএ পরীক্ষা করা হয়নি এবং আনোয়ারুল আজিম আনারের যে মেয়ে বা ওয়াইফের যাওয়ার কথা কলকাতায়, তারাও এখনো যায়নি এবং তারা না যাওয়ার কারণে বা তারা যেতে পারেনি, সেই দীর্ঘসূত্রিতার কারণে এখনো ডিএনএ পরীক্ষা করা কিন্তু সম্ভব হয়নি। সুতরাং এখনো সেই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তার চেয়ে বড় কথা, এই আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি কেনা হয়েছিল, অর্থাৎ সিয়াম যে ছুরিগুলো কিনেছিল কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে, সেই ছুরি কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও আজকে প্রায় মাসখানেক হয়ে গেল বা 15 দিনের বেশি সময় হয়ে গেছে, এই মূল হত্যাকারী যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো সেই আলামত হিসেবে
সেই হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা সম্ভব হয়নি। তার চেয়ে বড় কথা, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে ট্রলি ব্যাগ ব্যবহার করা হয়েছিল, আমরা সবুজ কালারের টাইপের একটি ট্রলি ব্যাগ দেখেছিলাম যে সঞ্জীবা গার্ডেন থেকে যখন বেরিয়ে হত্যাকারীরা যখন নিয়ে যাচ্ছে, সেই ট্রলি ব্যাগটি কিন্তু এখন উদ্ধার করা সম্ভব হয়নি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু হত্যা প্রমাণের জন্য, হত্যা যে হয়েছে সেটি প্রমাণের জন্য সবচেয়ে বেশি এভিডেন্সিয়াল গুরুত্বপূর্ণ রাখে, এভিডেন্সিয়াল সিগনিফিকেন্ট আছে এই বিষয়গুলো। সুতরাং এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে বলে আমাদের প্রত্যাশা। এবং এই যে সর্বশেষ যে দুজনকে গ্রেপ্তার করা হলো, এই ফয়সাল এবং মুস্তাফিজ, এই দুজনকে যে 6 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, এই রিমান্ডের পরে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে। যারা এতদিন 23 দিন ধরে সীতাকুণ্ডের ওই একটি মন্দিরে গেরুয়া কালারের পোশাক পরিধান করে তারা একটি সনাতন ধর্মের পরিচয় দিয়ে শিমুল এবং পলাশ রায় নামে তারা এতদিন আত্মগোপনে ছিল, এবং তাদের কাছ থেকে হয়তো আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। কারণ তারা বলেছে ইতিমধ্যে যে তারা মাত্র 30,000 টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন, এবং গত 2 মে তারা কলকাতায় যান এবং হত্যাকাণ্ডটি ঘটে 13ই মে। সুতরাং এই যে কিছু কিছু খণ্ড খণ্ড তথ্য আসছে, এক একজন এক এক রকমভাবে বলছে তাদের জবানবন্দিতে, এবং সেই হত্যাকাণ্ডের তথ্যগুলো একসঙ্গে যখন সুতোয় বাঁধা হবে, একসঙ্গে যখন একটি পূর্ণাঙ্গ বাক্য বা পূর্ণাঙ্গ একটি যখন তথ্যচিত্র যখন উঠে আসবে, তখনই আসলে এই হত্যাকাণ্ডের পরিসমাপ্তি ঘটবে। সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, এবং নতুন কোনো তথ্য আসলে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।